আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে হাজির হয়ে গেলাম তোমাদের প্রাক প্রাথমিক শিক্ষার জন্য আমার বইটি নিয়ে। আজকে আমরা দেখব তোমাদের এই প্রাক প্রাথমিক বইয়ে কি কি দেওয়া আছে। আমরা প্রথম থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটি পৃষ্ঠা খুব সুন্দর করে পড়ব, ঠিক আছে? তোমাদের প্রাক প্রাথমিক বইয়ের সূচিপত্র, এটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর আমার বইয়ের সূচিপত্র। একে দেওয়া আছে জাতীয় সঙ্গীত, 2-এ আমার ছবি, 3-এ আছে চারু ও কারুকলার কাজ, 4-এ আছে ছবি দেখি ও বলি, 5 পরিবেশ, 6 স্বাস্থ্য ও নিরাপত্তা, 7 বিজ্ঞান ও প্রযুক্তি, 8 মিল অমিলের খেলা, 9 বর্ণমালা পরিচিতি স্বরবর্ণ, 10 বর্ণমালা পরিচিতি ব্যঞ্জন বর্ণ, 11 প্রাক গাণিতিক ধারণা, 12 সংখ্যার ধারণা, 13 হচ্ছে প্যাটার্ন। তো এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। প্রথম হচ্ছে জাতীয় সঙ্গীত। এ হচ্ছে তোমাদের জাতীয় সঙ্গীত। এটি তোমাদের ক্লাসে তোমাদের ক্লাস টিচারেরা প্রতিদিন ক্লাসে গাইবে, তখন তোমরা একটা সুন্দর করে শিখে নিতে পারবে। তারপর হচ্ছে আমার ছবি। এখানে হচ্ছে তোমরা নিজেদের ছবি আঁকবে, নিজেদের ছবি এখানে আঁকতে বলা হয়েছে। নিচে দিয়ে লিখবে আমার নাম, ছবির নিচে দিয়ে লিখে আছে আমার নাম, তোমার নাম যেটা সেখানে জায়গায় লিখবে। তারপর হচ্ছে চারু ও কারুকলার কাজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মেয়ে পাতা দিয়ে মাথার ব্যান বানিয়েছে, তারপরে কাঠি দিয়ে চরকা বানাইছে, তারপর হচ্ছে পাতা দিয়ে প্রজাপতি বানিয়েছে, পাতা দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে, দেখছো? এগুলাই হচ্ছে চারু ও কারুকলার কাজ। তারপর হচ্ছে তারপরের পৃষ্ঠা দেখো, জাতীয় পতাকা আঁকি ও রং করি। নিচে আছে শহীদ মিনারের ছবি, এটি তোমাদেরকে রং করতে বলা হয়েছে। তারপর এখানে হচ্ছে আম, আবার আছে কাঁঠাল। তারপর দেওয়া আছে একটি টিয়া পাখির ছবি, এটাও তোমাদেরকে রং করতে বলা হয়েছে। তারপর হচ্ছে একটি কলস। এখানে আছে একটি ছাতার ছবি, নিচে আছে কচু পাতার ছবি। আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে বিড়ালের ছবি, তারপর হচ্ছে টমেটো। তো এগুলোই হচ্ছে তোমাদের চারুকলার কাজ। এই যে পাতা দিয়ে কত বিভিন্ন রকমের জিনিস বানানো হয়, এগুলো তোমাদেরকে তোমাদের ক্লাস টিচার দেখিয়ে দিবে, পাশাপাশি তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে। এখানে হচ্ছে ছবি দেখি ও বলি, ছবি দেখি ও বলি। ছবি একে কি কি আছে? 4 জন ছেলে মেয়ে ঘুড়ি উড়াচ্ছে। ছবি 2-এ আছে 4 জন ফুটবল খেলছে, সাথে আছে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এখানে একটি মেয়ে দোল খাচ্ছে, এখানে আছে কয়েকজন বেলুন দিয়ে খেলা করছে। এরকম আরো অনেক ছবি দেওয়া আছে, খুব মজার মজার ছবি। তারপর হচ্ছে পরিবেশ। পরিবেশ এখানে কি কি দেওয়া আছে? এটি হচ্ছে একটি সামাজিক পরিবেশ, সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ দুটোটাই আছে এখানে। এখানে দেখো নৌকা আছে, তারপরে মানুষ আছে, ঘরবাড়ি আছে, গাছপালা আছে। তারপর হচ্ছে আমাদের গ্রাম, এটি একটি সুন্দর গ্রামের ছবি। তারপরে হচ্ছে শহরের ছবি। গ্রামের ছবি এবং শহরের ছবির মধ্যে পার্থক্য দেখো। গ্রামের ছবির মধ্যে থাকে কাঁচা ঘর, তারপরে পালতোলা নৌকা, নদী থাকে, তারপরে বিভিন্ন ধরনের ফুল থাকে, হাঁস মুরগি থাকে। আর শহরের ছবিগুলোতে শুধু দালান কোঠা এবং গাড়ি। তারপর ছবি হচ্ছে সকালের ছবি, সকাল কীরকম হয়, দুপুর কীরকম হয়, তারপরে বিকাল কীরকম হয়, রাত, এই বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে। এগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তারপর হচ্ছে স্বাস্থ্য ও নিরাপত্তা। স্বাস্থ্য ও নিরাপত্তা কি? দাঁত মাজা। আমরা সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে কি করব? দাঁত মাজবো। এই যে কয়েকটি ছেলে মেয়ে দেখছো, সকালে ঘুম থেকে উঠে তারা
ব্রাশ হাতে নিয়ে দাঁত মাজছে। তারপর হচ্ছে হাসি ও কাশির সময় নাক মুখ ডাকি। আমাদেরকে হাসি এবং কাশি আসার সময় অবশ্যই এই নিয়মে নাক ডেকে তারপরে হাসি বা কাশি দিতে হবে। তারপর হচ্ছে হাত ধোয়া। কিভাবে হাত ধুতে হবে? প্রথমে হাত ভিজাইতে হবে, তার মধ্যে হাতের মধ্যে সাবান লাগিয়ে সাবান লাগাতে হবে। সাবান লাগিয়ে হাত ভালো করে ঘষতে হবে। ঘষার পর আবার পানি দিয়ে ধুয়ে তাওয়ালে দিয়ে মুছতে হবে। এটা হচ্ছে হাত ধোয়ার সঠিক নিয়ম। এখানে হচ্ছে নিরাপদ পানির উৎস। নিরাপদ পানি কোথায় পাওয়া যায়? নলকূপের পানি, ফিল্টারের পানি, তারপর হচ্ছে ফুটানো পানি, বৃষ্টির পানি। এই চার ধরনের পানি হচ্ছে নিরাপদ পানি। তারপরে পৃষ্ঠা আছে রাস্তার সংকেত। রাস্তার সংকেত এটা হচ্ছে রেল ক্রসিং। এইরকম চিহ্ন থাকলে আমাদের বুঝতে হবে সামনে রেল ক্রসিং আছে। তারপরে এরকম চিহ্ন থাকলে বুঝতে হবে সামনে স্কুল আছে। এটা হচ্ছে সামনে হাসপাতাল, বাস থামবে, সামনে বাজার, জেব্রা ক্রসিং, ট্রাফিক সিগন্যালের ছবি। এখানে আছে রাস্তা পারাপারের ছবি, কিভাবে রাস্তা পারাপার হইতে হয়। তারপর হচ্ছে এই যে দেখো অনেক গাড়ি। তারপর হচ্ছে বিপজ্জনক বস্তু ও বিপদের উৎস। কি কি জিনিস থেকে বিপদ হইতে পারে? যেমন বৈদ্যুতিক তার। বৈদ্যুতিক তারের মধ্যে কারো হাত লাগলে শর্ট করে, তাহলে কি হয়? মানুষ মারা যায়। দিয়াশলাই দিয়ে আগুন ধরানো হয়। আমাদেরকে কি করতে হবে? দিয়াশলাই দিয়ে খেলাধুলা করতে হবে না, আমরা দিয়াশলাই দিয়ে খেলবো না। লাইটার, তারপর জ্বলন্ত চুলা, বৈদ্যুতিক সুইচ, কীটনাশক, কাঁচ ভাঙ্গা, আলপিন, সুই, সেফটি পিন, এগুলো সবকিছু হচ্ছে বিপজ্জনক বস্তু ও বিপদের উৎস। তারপর হচ্ছে বৈজ্ঞানিক ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলো হচ্ছে সিলিং ফ্যান, টেলিভিশন, তারপর হচ্ছে ঘড়ি, বৈদ্যুতিক সুইচ, ল্যাপটপ, রেডিও, মোবাইল ফোন। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক ও বিজ্ঞান ও প্রযুক্তি। এখানে হচ্ছে বর্ণমালা পরিচিতি। বর্ণমালা পরিচিতি প্রথমে হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ হচ্ছে স্বরেয় থেকে ও পর্যন্ত, এগুলাকে বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণতে স্বরেয়, অতে অপরাজিতা, অতে অজগর। স্বরেয়া, স্বরেয়া দিয়ে আম, স্বরেয়া দিয়ে আনারস। রস্বই, রস্বইতে ইট এবং রস্বইতে ইলিশ। দীর্ঘইতে ঈদ, দীর্ঘইতে ঈগল। রস্বউ, রস্বউতে কি দেখা যায়? এখানে একটি উটের ছবি। এখানে হচ্ছে একটি উড়োজাহাজ। তাইলে রস্বউ দিয়ে উট হয় এবং রস্বউ দিয়ে উড়োজাহাজ হয়। দীর্ঘউ, দীর্ঘ দিয়ে উর্মি। উর্মি মানে হচ্ছে নদীর ঢেউ। রি, রিতে ঋতু। তারপর হচ্ছে এই বর্ণটার নাম হচ্ছে এতে একতারা। ওইতে ঐরাবত। ওতে ওল, ওতে ওজন। তারপর হচ্ছে ওতে ঔষধ। এখানে আবার সবগুলো স্বরবর্ণ একসাথে দেওয়া হয়েছে। আমরা সবগুলো স্বরবর্ণ একসাথে একটু পড়ব। স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘউ, রি, ওই, ও, ও। এবার হচ্ছে এখানে স্বরবর্ণের একটি ছড়া আছে। স্বরবর্ণের ছড়াটি মজা করে বলি। অশোক ফোটে ডালে ডালে, আম গাছে পাতা দোলে। ইলিশ হলো মাছের রাজা, ঈদ এসেছে হবে মজা। উট চলেছে হেলে দুলে, উর্মি দেখো সাগর কূলে। ঋতু আসে ঋতু যায়, ফুল ফলে মন মাতায়। একতারাতে সুর উঠেছে, ঐরাবতের দল ছুটেছে। ওলকপিতে পুষ্টি মিলে, ওষুধ খাই অসুখ হলে। তারপরের পৃষ্ঠাতে আছে দাগ টেনে বর্ণের সাথে শব্দ মিলাই। এখানে আছে স্বরেয়া। এ পাশে কোনটার প্রথম বর্ণ স্বরেয়া, আমাদেরকে সেটার সাথে দাগ দিয়ে মিলাইতে হবে। যেমন স্বরেয়াতে আম, এটাও স্বরেয়া, এটাও স্বরেয়া, তাহলে এটার সাথে এটা দাগ দিয়ে এভাবে মিলাইতে হবে। এটা হচ্ছে দীর্ঘই। দীর্ঘইতে ঈদ, ঈদের সাথে এটা মিলাইতে হবে। রস্বউতে ওট, অতে অজগর।
তারপরে ওতে ঔষধ, রিতে ঋতু, রসইতে ইট, ওইতে ঐরাবত। তারপর হচ্ছে দীর্ঘউতে উর্মি, এতে একতারা, ওতে ওজন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের স্বরবর্ণের কাজ। তারপর নিচে আবার আছে খালি ঘরে সঠিক বর্ণ লিখি। এখানে একটি বর্ণ দেওয়া আছে, এখানে একটি দেওয়া আছে, কিন্তু মাঝখানের ঘর খালি। মাঝখানের ঘরে তাহলে কি কি বসবে? অবশ্যই স্বরেয়ার পরে আমরা কি শিখেছিলাম? স্বরেয়া। এখানে কি হবে? স্বরে আ, রসই। এখানে খালি, এখানে বসাইতে হবে দীর্ঘই। তারপরে এখানে বসাইতে হবে রস্য উ, দীর্ঘ উ, রি। এখানে খালি, এখানে বসবে এ, এইখানে খালি থাকবে, এখানে এ দেওয়া আছে, এখানে বসবে ওই, এখানে ও দেওয়া আছে। তারপর হচ্ছে তোমাদের বর্ণমালা পরিচিতি, ব্যঞ্জন বর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ব্যঞ্জন বর্ণ দেখতে চাও, ব্যঞ্জন বর্ণের পড়াগুলো দেখতে চাও, তারা অবশ্যই আমার কমেন্টে জানাবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।